ওই দেখো আছে ওই দেখো আছে বাপি ধরে বাপ তুমি যা কোবা কওগে এই না তুমি বৌমা বলবা আমি তো বৌমা বলবো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো দেখুন আমরা কিন্তু আজকেও একটু বেড়াতে বের হয়েছি। তো আজ কিন্তু বড় আপুর বাসায় যাব, যেহেতু আমরা বিয়ে শাদির ভিতরে ছিলাম, একটু ব্যস্ততা ছিলাম। তো যে বড় আপুর ছেলের বিয়েতে গিয়েছিলাম, আজও কিন্তু সেই বড় আপুর বাড়িতেই যাচ্ছি। আজ ছেলের বউটা বাসায় থেকে মানে বাবার বাড়ি থেকে আসছে, বাবার বাড়ি যেতে হয় বিয়েতে 3 দিনের দিন। তো আমরা তো সেই বউ ভাত খেয়ে বউকে বিদায় দিয়ে চলে আসছি, আর এখনও যাইনি। তো নতুন বউ বাবার বাড়ি থেকে বেরিয়ে আবার শ্বশুর বাড়িতে আসছে। তো ভাবলাম যাই, সময়টাও একটু ভালো কাটবে, একটু বৌমাকে দেখেও আসি। তো দেখুন আমরা কিন্তু ঠিক সন্ধ্যা করেই কিন্তু বাসা থেকে বের হয়েছি। তো দেখুন রাস্তায় যেতে যেতে কিন্তু সন্ধ্যাটা হয়ে গিয়েছে। তো আমরা কিন্তু এখন বড়াপুর বাসায় যাব, যে কিন্তু এখানের ভিউটা আপনাদের দেখাবো। এখানে আমরা কে কী করি, কি মজা করি, নতুন বৌমার সঙ্গে সবাই একটু মজা করব, সবাই বৌমাকে একটু দেখতে যাচ্ছি। তো দেখুন অলরেডি কিন্তু আমরা চলে আসছি। এখানে এসে দেখি কি আমার ছোট বোন, সেও চলে আসছে। তো দেখুন কত আনন্দ, নতুন বউকে সবাই পেয়ে সবাই খুবই আনন্দ। আর যে শুনছে সেই কিন্তু নতুন বউ দেখতে বাসায় চলে আসছে। তো আমরাও ঠিক একই রকমভাবে কিন্তু চলে আসছি, যে পারছে সেই চলে আসছে, যে নতুন বউ বাসায় আসছে আমরা দেখে আসি। তো এই যে আমাদের বৌমা ছেলে, এই যে আমরা সবাই বৌমার সঙ্গে কথা বলতেছি, একটু হাসি ঠাট্টা করতেছি। কে কিভাবে ডাকবো বৌমাকে, কে বৌমা ডাকবে, কে নাম ধরে ডাকবে না কি করবে, সবাই সেটা নিয়েই আলোচনা করছি। তো যাই হোক, আমাদের শখের ছেলে, শখের বউ, সবাই আমরা চাই যে তারা ভালো থাকুক, দোয়া করি সেটাই। তো আমরা আসার সময় একটু বৌমার জন্য একটু হালকা পাতলা নাস্তা পানি আমরা ভাবলাম যে একটু কিনে নিয়ে যাই, সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া করবো, একটু মজা করব, এটাই। তো দেখুন আমরা হালিম নিয়ে আসছি, ফালুদা নিয়ে আসছি, তো সেটাই আমরা খাচ্ছি সবাই একত্রে বসে, কি একটা মজা, তাই না? তো এটাই কিন্তু স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। দেখুন আমরা কিন্তু খালা শাশুড়ি হয়ে গিয়েছি, দেখুন। তো ভাবলেই কিন্তু অবাক হয়ে যাওয়া লাগে যে কিভাবে এত সহজে এত সকাল সকাল আমরা খালা শাশুড়ি হয়ে গিয়েছি। তো দেখুন এখানে কিন্তু সব খালু শ্বশুররা বসে কিন্তু খাচ্ছে, গল্প করছে, নিচে সব খালারা বসে আছে, কত মজা, তাই না? এই যে ছেলে বউকে নিয়ে খালুরা বসে যে গল্প করছে, খাওয়া দাওয়া করছে। তো আমরা কিন্তু সবাই এই বউ দেখার জন্যই কিন্তু আসছি, এই সন্ধ্যার সময় আসছি, আবার এখন কিন্তু সবাই এই রাত্রেবেলায় চলে যাব। তো এখন একটু খাওয়া দাওয়া পর্ব আছে, একটু গল্প গুজব করছে, সময়টা এইভাবেই কেটে যাচ্ছে, খুব ভালো লাগছে। তো এসব দিন তো সব সময় থাকে না, সব সময় পাওয়া যাবে না। তো এই মুহূর্তগুলো আসলে ভাবলে ভালো লাগে, যে সময়টা কেটে গিয়েছে কিভাবে বুঝতেই পারছি না। আর এই যে ছোট ছোট বাবুরা দেখুন, বোনের ছেলে মেয়েরা এই যে খেলা করছে এক একজনে, খুব এই বাবুটা দেখুন খুব খুশি। হ্যাঁ, এটা আমার বোনের ছেলে, সেজ বোনের ছেলে। তো দেখুন কি আনন্দ তার মনে। যাই হোক, আমরা সবাই কিন্তু রাতে একবারে খাওয়া দাওয়া করে তারপরে যার যার বাসায় চলে যাব। তো এখন সবাই নাস্তা পানি খেয়ে আমরা ড্রয়িং রুমে বসে গল্প করছি, একটু আনন্দ করছি। তো এই আনন্দটাই সারা জীবন এরকমই থেকে যাবে। তো সব থেকে অবাক হওয়ার একটা কারণ, যে দেখুন আমরা কিন্তু কেউ কাউকে বলে আসিনি, অথচ কিন্তু আমরা সব বোন কিন্তু একত্রে হয়ে গিয়েছি। কারণ আমি এসে দেখি আমার ছোটো বোন অলরেডি চলে আসছে, আমরা তারপরে চলে আসছি। আমরা আসার কিছুক্ষণ পরে আমার সেজ বোনও কিন্তু চলে আসছে, এই যে সেজ বোন বসা। তো দেখুন সবার এতই মিল হয়ে গিয়েছে যে সবাই দেখুন না বলেই কিন্তু সবাই আমরা আসছি, কেউ কাউকে কিন্তু বলে আসিনি। তারপরে দেখুন সবাই একত্রে একই সঙ্গে চলে আসছি। তো বৌমা দেখার সবার এতটাই আগ্রহ, যে কারণ আমরা এত অল্প অল্প বয়সে যে আমরা খালা শাশুড়ি হয়ে গিয়েছি। তো মনে দেখুন একটু আলাদা রকম আনন্দ, যে আমরা শাশুড়ি হয়েছি, তো বৌমা পেয়েছি। বৌমাটাও অনেক কপালি যে আমাদের মতন শাশুড়ি পেয়েছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে কিন্তু সময়টা ভালোই কাটলো। তো এখন বাবুদের একটু খেলাধুলা দেখে এখন কিন্তু সব বাবুদের একটু খাওয়া দাওয়া পর্বটা সেরে দিব, কারণ ওদেরও তো বাচ্চা মানুষ, ছোট মানুষ, ওদের একটু খাওয়ানো লাগবে। তো ওদের কিন্তু খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিজেরাও কিন্তু একটু মানে রাতের বেলা খাবারটা খেয়ে কিন্তু আমরা সবাই চলে যাব। তো বন্ধুরা, বলার কিছুই নেই, কি বলবো। দেখুন ছোট যারা থাকে তাদের তো মনে অনেক আনন্দ, এমনি তো গরম গরম বিয়ের একটা অনুভূতি ছিল, বিয়েটা চলে গেছে, আর এখন বৌমাও নতুন বাসায় একদম পার্মানেন্টলি
থেকে যাচ্ছে, মনে সবারই কিন্তু একটু আনন্দ। আর দেখা যাচ্ছে এরকম রোজ রোজই আমরা বৌমাকে দেখতে আসব, ভালো লাগবে। তো এই একটা দিন একটা সময় কিন্তু এই বাড়িতে প্রায় আসতাম, তো এখন আসলে আসা হয় না। সংসারের সমস্ত সব কিছু আসলে দায়িত্ব পড়ে গেলে, নিজেরও সংসার করতে গেলে নিজের অনেক সময় দিতে হয় সংসারের পিছনে। এখন আর সবাই আগের মতন নাই, সবাই একটু ব্যস্ততা হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা কিন্তু রাতে ডিনার সেরে আমরা কিন্তু বের হয়ে গিয়েছি। এখন রাত বাজে কিন্তু প্রায় 11টা। তো আমরা বাসার উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছি, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। তো আপনারা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ব্লগ পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।